তবে সেই পিতামহ বৃদ্ধ কুরুপতি হর্ষ উৎপাদনে যবে করিল স্থিরমতি। সিংহনাদে বাজাইল শঙ্খ সেই বীর, উচ্চরব সেই সব অতীব গম্ভীর। অয়নেষু চ সর্বেষু যথা ভাগমবস্থিতঃ, ভীষ্মমেবাভিরক্ষन्तু ভবন্তঃ সর্ব এব হি। তস্যা সঞ্জনয়न् হর্ষং কুরুবৃদ্ধা পিতামহः, সিংহনাদং বিনাদ্যশ্চ শঙ্খং দদ্মৌ প্রতাপবান। তখন কুরুবংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষ উৎপাদন করে সিংহের গর্জনের মতো অতি উচ্চনাদে তার শঙ্খ বাজালেন। কুরু রাজবংশের পিতামহ দুর্যোধনের হৃদয়ের ভাব বুঝতে পেরে তার প্রতি স্বাভাবিক করুণাবশত সিংহের মতো উচ্চনাদে তার শঙ্খ বাজিয়ে তাকে উল্লাসিত করার চেষ্টা করলেন। পরোক্ষভাবে শঙ্খধ্বনির মাধ্যমে তিনি তার হতাশাচ্ছন্ন পুত্র দুর্যোধনকে জানিয়ে দিলেন যে এই যুদ্ধে জয়লাভ করার কোনো আশাই তার নেই, কারণ ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন তার বিপক্ষে। কিন্তু তবুও যুদ্ধ করাই ছিল তার কর্তব্য এবং এই ব্যাপারে তিনি কোনো রকমের অবহেলা করতে চাননি।